খেয়াল করে দেখেন। কি ব্যাপার খালামা কি ছিল? হ্যাঁ কি আপনি আপনি মাটিতে বসে আছেন কেন? আরে শামীম ভাই বললেন না, এই বুড়ির জ্বালায় ঘরে ঠিক মতো ঘুমাইতে পারি না, ঘর সংসার করতে পারি না, সারাদিন আগা মোতার গন্ধ, বিশ্বাস করবেন না মাথা মুতা ধরে জায়গা। এই বুড়ির জ্বালায় চিল্লা পাল্লা, পানি দাও, এইটা করো ওইটা করো, শামীম ভাই আর পারতেছি না, তাই ঘর থেকে বাইর করে দিতেছি। এই তোর লজ্জা লাগে না মা সম্পর্কে কথা কইতে? আরে আমি তো তোর জন্ম হইতে দেখছি, তোর বাপ মরে গেছে গা। আরে মা তোরে এত বড় করছে লাইলা পাইলা, কত কষ্ট করছে সেটা তো নিজে চোখেই দেখছি। আমি শুনছি তোর মা নাকি তোর দাদির কাছে কইছিল, মা আমি এই ব্যথা সহ্য করতে পারতেছি না মা, আমার বিশাল বিষ খেয়ে মরে যায়। যখন তুই ওয়া করে আওয়াজ দিছ তখন কিছু আমি বাঁচতে চাই আমার পোলা লেখা, আর বাঁচার পরিচয় এসে এইটা মারে লাড়ি দিয়া পিঠা বাদ দিয়া। আরে তুই যে মায়ের গায়ে হাত তুলস, একটা বার চিন্তা করে দেখ তোর মা তোর ছোটবেলায় কি করছে, তোর মতন কুলাঙ্গারের কথা কি করে, হ্যাঁ মায়ের মধ্যে গন্ধ। আর মারে যে মা তার সন্তানে ভিজা খাতা নিজে শোয় আর পোলারে রাখে শুকনা খাতা যাতে ঠান্ডা না লাগে, আর এই মা তোরে মানুষের বাচ্চা কোয়ারেন্টি পড়া সেই টাকা আইনা করে খাওয়ায় এত বড় করছে লাইলা পাইলা। হ্যাঁ তোর একবার নিউমোনিয়াও ছিল, আমার আব্বার কাছ থেকে টাকা না, সেই টাকা তোরে নিউমোনিয়া ভালো করছিল। আর সেই মাইরে এখন দাম নাই 2 পয়সা, মূল্যহীন টিস্যু পেপার, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, এটা বানায় ফেলছ। হ্যাঁ মার কষ্ট বুঝো, 32 নালের দুধের দাম কোনো সন্তান এখন পর্যন্ত দেওয়া পারে নাই, গাইটা চান্দা দিয়া জুতা বানিয়ে দিলে এটাও পারে না। স্বামী বাপ থাম তুই এবার। আর থামেন তো চাচ্ছি, আমার একটু কইতে দেন। এই তুমিও তো একটা মেয়ে, আর বেটার ঘরে আসছো, তুমিও তো মা হবা, হবা না? তোমার সন্তান যখন তোমার রাত্রিটা ঘর থেকে বাইক করে দিব তখন কিরকম লাগবে একটা চিন্তা করে দেওয়া হতো। ওইটা চিন্তা আসবে না তো, আমি শাসি দিয়ে যে মুতের গন্ধ ভালো লাগে না, পরিষ্কার করতে হবে। আমিও তোমার কয়ে গেলাম, তোমারও এমন দিন আইব তোমার সন্তান তোমার সাথে এর চেয়ে বেশিটা করে দেখাবো। সাসিয়ার মা আপনি আমার সাথে যাইবেন? কই যাবো বাপ? আমার বাসায় আমার একটা ছোট্ট রাজপ্রসাদ আছে, ওইখানে আপনি রানীর মুকুটের মতন বসে থাকবেন, একটা চেয়ার থাকবে আপনার, আপনি নিচে বারিন্দার মধ্যে বসা পান খেবেন আর পিক খেবেন, সবাই দেখবো যেটা আমার মা করতো। শুনছি দেখি না কোনোদিন।